বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সবাই আমরা দেশ নিয়ে ব্যস্ত, উদ্বিগ্ন। কোথায় যাচ্ছে, কি হচ্ছে, দেশের সংস্কার, রাজনৈতিক সংস্কার, বিভিন্ন সংস্কার, রাষ্ট্র সংস্কার। সবাই সংস্কার করছি, কিন্তু এই সংস্কারের গোড়াতেই তো ঝামেলা। কারণ হচ্ছে, আপনি দেখবেন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হচ্ছে, তখন যখন হসপিটালে যাচ্ছে, তখন তার সিজার করা হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যত যে পরিমাণ সিজার করা হয়, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই পরিমাণ সিজার করা হয় না। এটা কিন্তু একরকম ব্যবসা। সো একটি শিশু যখন সিজার হয়ে বেরোচ্ছে, তখন সে কিন্তু ব্যবসায়ী পরিণত হচ্ছে। সে অনকাইন্ড অফ প্রতারণার শিকার হচ্ছে। এই শিশুটি যখন সাপ্লিমেন্টারি খাচ্ছে বা যখন গরুর দুধ বা অন্যান্য ওষুধগুলো খাচ্ছে, আমরা দেখেছি যে এইগুলোতে বেসিক্যালি দুধের কোনো এলিমেন্টস নেই। এখানে একটা বাচ্চা বা শিশু প্রতারিত হচ্ছে। একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হতে যাচ্ছে, তখন দেখবেন এই বাচ্চা স্কুলে ভর্তি করানোর জন্য তার বাবা মাকে ঘুষ দিতে হচ্ছে। সো এই বাচ্চা কিন্তু একরকম প্রতারণার শিকার হচ্ছে। ওই বাচ্চার ভিতরে ঘুষের প্রবণতা তৈরি হচ্ছে এবং আমরাই করছি। আমরা অভিভাবকরা করছি, যে কারণেই হোক, যেভাবেই হোক। এই বাচ্চা বড় হচ্ছে, এক সময় যখন কলেজে ভর্তি হচ্ছে, ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে। কোচিং সেন্টারের নামে একরকম কথা হচ্ছে, কোচিং ব্যবসা, প্রশ্ন ফাঁস, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে চাকরি, সেই চাকরির সুবাদে যখন চাকরি নিয়ে কোটা আন্দোলন বলেন, পিসিএসের প্রশ্ন ফাঁস বলেন, মামা খালুর জোর বলেন, সে কারণে তার কারো চাকরি হচ্ছে, কেউ বৈষম্যের শিকার হচ্ছে, তাই তো? তাহলে একটা মানুষকে কিন্তু আমরা শুরু থেকেই আমরা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছি। এবং একটি শিশু যখন বড় হচ্ছে, প্রত্যেকটি স্টেপে দেখেন সে প্রতারণার শিকার হচ্ছে এবং বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের রাষ্ট্র ব্যবস্থাই কিন্তু এইভাবে গড়ে উঠেছে, আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু এইভাবে তৈরি হচ্ছে। তো আমরা যে জিনিসটা চিন্তা করছি, যে আমাদের তো গোড়াতেই গলদ। সংস্কার করতে হলে প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে, প্রত্যেকটা বিষয় ধরে ধরে সংস্কার করতে হবে। সংস্কার তো মুখে বললেই হয় না। সংস্কার বই বা কিতাবে সংস্কার করলেই কিন্তু দেশ সংস্কার হবে না। আমাদের মোটিভেশন দরকার। প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা মানুষকে মোটিভেশন করতে হবে যে আমরা একটা উন্নত জাতি করতে চাই, আমরা একটা ভালো মানুষ হতে চাই, আমরা একটা কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই। পুলিশ বলেন, সচিবালয় বলেন, ডাক্তার বলেন, উকিল বলেন, সাধারণ মানুষ বলেন, যে মানুষ যে পেশায় আছে, প্রত্যেকটা মানুষকে, সাধারণ মানুষকেও কিন্তু বুঝতে হবে। কারণ সাধারণ মানুষ ঘুষ দিচ্ছে আর একটা গ্রুপ ঘুষ নিচ্ছে। একটা মানুষ ঘুষ দিতে উৎসাহিত করছে, একটা মানুষ ঘুষ দিতে আগ্রহ দেখাচ্ছে। ঘুষ তো আপনি বলছেন ঘুষ খাওয়ান নাই, কিন্তু আপনি নিজেই তো ঘুষ দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার ঘুষও দিচ্ছেন। সো আপনার মানসিকতাও চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে আপনাকেও। আপনি যদি পরিবর্তন না হন, দেশ কেমনে পরিবর্তন হবে? আপনি শুধু বলছেন ভালো কথা, কিন্তু আপনি তো করছেন না সেই ভালো কাজটি। আপনি আপনার নিজের পরিবার থেকেই শুরু করেন, আপনার প্রফেশন থেকেই শুরু করেন। তাহলে না আপনি বলবেন যে একটি দেশ কল্যাণকর দেশ হবে, একটি দেশ সংস্কার হবে,
একটি দেশ ভালো হবে, একটি দেশ উন্নত জাতিতে পরিণত হবে, সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হবে অটোমেটিক্যালি। পুলিশ বলেন, প্রশাসন বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, যেখানে যাবেন সেখানে যেন দুর্নীতি আখড়া তৈরি হয়েছে, দুর্নীতির মহোৎসব তৈরি হয়েছে। আমরা মানুষ ঘুষ দিয়ে চাকরি নেওয়ার প্রবণতা তৈরি করছি আমরা, কারণ এই সিস্টেমটাকেই চালু করে দেওয়া হয়েছে। আপনি ঘুষ না দিলে কোনো কিছু চলবে না। আপনি ঘুষ ছাড়া চাকরি পাবেন না, আপনি ঘুষ ছাড়া আপনি কোনো স্কুলে ভর্তি হতে পারবেন না, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন না তদবির ছাড়া। আপনি তদবির ছাড়া বামাখলো জোর না থাকলে আপনি চাকরি পাবেন না, আপনি প্রমোশন পাবেন না, পোস্টিং পাবেন না, কোনো কিছুই হবে না। সিস্টেম চেঞ্জ করে দিতে হবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেপে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। সংবিধান বলেন আর জাতীয় পতাকা বলেন আর জাতীয় সঙ্গীত বলেন বা বই বলেন, এটা দিয়ে তো মানুষের মন পরিবর্তন করা সম্ভব নয়। মানুষের মন পরিবর্তন করতে গেলে মানুষের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, নিজেদের পরিবর্তিত হইতে হবে। আমরা যারা চিন্তা করছি, যারা এখন বর্তমানে দেশ নিয়ে দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন, তারা বারবার বলছেন 1-1.5 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সিন্ডিকেটে কি আপনার হাত দিতে পেরেছেন? ব্যবসায়ের একটা বড় সিন্ডিকেট, এই কোনো সিন্ডিকেটে এখনো হাত দিতে পারেন নাই। একটা কেউ হুঙ্কার দিয়ে বলতে পারে না যে বাংলাদেশে কোনো সিন্ডিকেট থাকবে না, আজকে থেকে সিন্ডিকেট বন্ধ করতে হবে। সো আমরা কিছুই পারি না। সো আমরা নিজেরা পরিবর্তনে আল্লাহ ভরসা, আল্লাহ।